আসসালামু আলাইকুম সবাইকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা কথা বলবো প্রিপোজিশন নিয়ে। ইংলিশ গ্রামারে এমন একটা জিনিস যেটা আমাদের সবাইকে কোনো না কোনো সময় ঘোল খাইয়েছে। বাট ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিওটা দেখার পর প্রিপোজিশন নিয়ে তোমার সব ভয় একেবারে ভ্যানিশ হয়ে যাবে। তোমরা কিন্তু চাইলেই ইংলিশে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা নিতে পারো, যেখানে বিগিনার থেকে অ্যাডভান্সড পর্যন্ত ধাপে ধাপে ক্লাস নেওয়া হবে, খুবই সহজ পদ্ধতিতে, যা শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য উপযোগী। বিস্তারিত আরও জানতে তোমরা স্ক্রিনে দেয় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো। তাহলে এবার চলো শুরু করা যাক। প্রথমেই আসি প্রিপোজিশন জিনিসটা আসলে কি। ভারী ভারী সংজ্ঞায় যাব না, সহজ বাংলায় যদি বলি, প্রি মানে পূর্বে আর পজিশন মানে হচ্ছে অবস্থান, যেটা কোনো নাউন বা প্রোনাউনের আগে বসে সেন্টেন্সের বাকি অংশের সাথে তার একটা সম্পর্ক বা কানেকশন বানিয়ে দেয়, সেটাই হলো প্রিপোজিশন। চলো সবচেয়ে বেশি যেটা আমাদের পাগল বানিয়ে ফেলে সেটা নিয়ে শুরু করি। ইন, অন এবং অ্যাট। ইন সবচেয়ে বড় বা জেনারেল জিনিসের ক্ষেত্রে ইন হবে, যেমন বড় শহর, দেশ, মাস বা বছরের ক্ষেত্রে। যদি বলি আই লিভ ইন ঢাকা অথবা ইট হ্যাপেন ইন 2025। এরপর চলে আসি অ্যাটে, যেটা একদম স্পেসিফিক কোনো সময় বা ছোট জায়গা বোঝাবে, তখন আমরা ব্যবহার করব কি অ্যাট। যেমন আমি যদি বলি আই উইল মিট ইউ অ্যাট 5 PM, এটা কিন্তু একেবারে একটা ফিক্সড সময়, তাই আমরা এখানে অ্যাট ইউজ করব। অথবা আমি যদি বলি আই এম অ্যাট দ্য বাস স্টপ, আমি একদম নির্দিষ্ট একটা জায়গায় আছি যেটা হচ্ছে বাস স্টপে, তাই আমরা এর আগে অ্যাট ব্যবহার করব। এরপর আমরা চলে আসি অনে। এবার একটু ওপরে উঠি, অর্থাৎ মিডিয়াম লেভেলে। কোনো দিন, তারিখ বা কোনো সারফেস ওপরে হলে তখন অন হবে। যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল, মানে বইটা কিন্তু একেবারে টেবিলের উপরে আছে, তাই আমরা এখানে অন ব্যবহার করব। অথবা মাই বার্থডে ইজ অন মানডে, অর্থাৎ আমার জন্মদিন একেবারে সোমবারে। এবার ধরো কোনো জিনিস স্থির নেই, ঘোরাফেরা করছে বা মুভমেন্টে আছে, সেখানে ক্ষেত্রে আমরা দুটি জিনিসে খুব পাকা, সেটা হলো ইনটু আর অনটু। ইনটু হচ্ছে যখন বাইরে থেকে ভেতরে প্রবেশ করবে, অর্থাৎ যেমন টিচার ক্লাসরুমের বাইরে ছিলেন, এখন তিনি হেঁটে ক্লাসে ঢুকবেন, অর্থাৎ দ্য টিচার ওয়াকড ইনটু দ্য ক্লাসরুম, মানে সে বাইরে থেকে মাত্র ক্লাসরুমে আসলো। অনটু যখন বাইরে থেকে এসে কোনো সারফেসের ওপরে লাফ দিবে, ধরো বিড়ালটা নিচ থেকে টেবিলের উপরে লাফ দিল, দ্য ক্যাট জাম্পড অনটু দ্য টেবল। এবার একটা প্রো টিপ, সব প্রিপোজিশন কিন্তু নিয়ম মেনে চলে না। কিছু আছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যারা একদম ফিক্সড, অর্থাৎ ওদের সাথে যার প্রেম হয়ে গেছে ওদের কেউই আলাদা করতে পারবে না। যেমন ইন্টারেস্টেডের সাথে সব সময় ইনই হবে, আই এম ইন্টারেস্টেড ইন মিউজিক। আবার আফ্রেইডের সাথে সব সময় অফই হবে, আই এম আফ্রেইড অফ ওয়াটার। আশা করি আজকের পর থেকে ইন, অন, অ্যাট নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা হবে না। চলো এবার একটা ছোট্ট পরীক্ষা দিয়ে দিই। আই এম ড্যাশ হোম, এই শূন্যস্থানে কি হবে, অ্যাট, ইন নাকি অন? সঠিক উত্তরটা ঝটপট কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।